আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত-তাদরিস অনলাইন মাদ্রাসার আলিম 26 ব্যাচের প্রথম সেমিস্টার যারা আজকের হাদিস ক্লাসে যুক্ত হয়েছে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 10টায় শুরু করতে চেয়েছিলাম, আমাদের একটি ক্লাস চলছিল, সে কারণে একটু বিলম্ব হয়ে গিয়েছে, আমরা আন্তরিকভাবে দুঃখিত। তোমরা আজকে যারা হাদিস ক্লাসে যুক্ত হয়েছো, তো তোমাদেরকে জানার জন্য বলছি, আমরা প্রথম একটি হাদিস ক্লাস করেছিলাম। সেই ক্লাসটি আমাদের বিষয় ছিল, আমরা মুকাদ্দামাতুল কিতাবের একটি হাদিস পড়েছিলাম। আজকে আমরা মিশকাতের কিতাবের ভিতর থেকে আমরা হাদিস জানার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে মিশকাতের ভিতরে সাধারণত অধ্যায়গুলো কিতাব নামে আখ্যায়িত করে আলাদা আলাদা করা আছে। প্রত্যেকটা কিতাবের অধীনে অনেকগুলো বাব আছে, আবার প্রত্যেকটা বাবের অধীনে 3টা করে ফসল আছে, ফসলে আউয়াল, ফসলে সানি, ফসলে সালেস। তো আমরা দেখতে পাচ্ছি যে মিশকাতের একদম শুরুতেই কিতাবুল ঈমান, কিতাবুল ঈমানের অধীনে অনেকগুলো বাব আছে, আবার প্রত্যেকটা বাবের অধীনে অনেকগুলো ফসল আছে। তো এখানে শুরুতেই ফসল আউয়ালকে আনা হয়েছে। এখানে ঈমানের ভিতরে আলাদা কোনো বাব কায়েম না করে সরাসরি ঈমান সংক্রান্ত যে হাদিসগুলো সেই হাদিসগুলো এখানে আনা হয়েছে। পরবর্তীতে আমরা গিয়ে দেখব ঈমানের বিভিন্ন বিষয় সম্পর্কে, কাবায়ের সম্পর্কে, তারপরে হচ্ছে ঈমানের অনেক বিষয় সম্পর্কে সামনে আমরা বিভিন্ন বাব পাবো, প্রত্যেকটা বাবের অধীনে আমরা ফসল পাবো। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ফাসল আউয়াল। ফাসল আউয়ালে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তিনি একটি হাদিস এনেছেন। হাদিসটির রাবি হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি ইসলামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইসলামী শরিয়াতের অত্যন্ত অনেক জরুরি বিষয়গুলো এই হাদিসের ভিতরে চলে এসেছে। অনেক মুহাদ্দিসিনে কেরাম তারা বলেছেন মুলাক্কাস ইসলামটাকে এই হাদিসের ভিতরে এনে সংকুচিত করে দেওয়া হয়েছে। অনেকে বলেছেন যে এই হাদিসটা পুরো ইসলামকে একসাথে কভার করে প্রতিনিধিত্ব করে। এই হাদিসের অনেকগুলো নাম আছে। এই হাদিসকে হাদিসুদ্দিন বলা হয়, এই হাদিসকে হাদিসে জিবরিল বলা হয়। হাদিসে জিবরিল নামে এই হাদিসটা বেশি মাশহুর। এবং এই হাদিস নিয়ে বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম তারা তাদের বহুমুখী গবেষণা লেখনী তারা প্রকাশ করেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ক্লাসে চলে যাব। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে হাদিসটা এখানে উল্লেখ করা হয়েছে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে। তোমরা বোর্ডের দিকে তাকাও। আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, বাইনানা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো একদিন আমরা রাসূলুল্লাহর কাছে উপবিষ্ট ছিলাম। যাতা ইয়াউমিন, কোনো একদিন। ইজ, ঠিক এমন সময়, তলা আ, উদ্ভাসিত হলো, প্রকাশিত হলো, আলাইনা, আমাদের সামনে, রজুলুন, এমন একজন ব্যক্তি, শাদীদু বায়াদিস সিয়াব, যার কাপড়গুলো ছিল একদম সাদা দবদবে, শাদীদু সাওয়াদিস শারি, এবং তার চুলগুলো ছিল কালো, লা ইউরা, দেখা যাচ্ছিল না, আলাইহি, তার উপরে, আসারুস সাফারি, সফরের চিহ্ন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন যে সাহাবায়ে কেরাম সহ ওমর রাদিয়াল্লাহু আনহু সহ তারা কিছু লোক রাসূলুল্লাহর সামনে ঠিক বসেছিলেন, উপবিষ্ট ছিলেন। ঠিক এমন সময় একজন ব্যক্তি তাদের সামনে আগমন করলেন। তাদের সামনে একজন ব্যক্তি আত্মপ্রকাশ ঘটালেন, যেই ব্যক্তির পরনের সমস্ত কাপড় ছিল সাদা দবদবে, চুল দাড়িগুলো ছিল কালো।
এবং দূর থেকে যদি কোনো ব্যক্তি আসতো তাহলে তো তার চেহারার মধ্যে সফরের চিহ্ন থাকতো, তার চেহারায় ধুলা মলিন থাকতো, একটা ক্লান্তি ভাব থাকতো, পোশাক পরিচ্ছদগুলো ময়লা থাকতো, এলোমেলো থাকতো, হ্যাঁ, পানির তৃষ্ণার্ত থাকতো, বিভিন্ন ধরনের সফরের সিমটম আছে, এগুলো দেখা যেত। কিন্তু এই ব্যক্তি লা ইউরা আলাইহি আসারুস সাফারি, কিন্তু এমন একজন ব্যক্তি আসলো যে তার ভিতরে সফরের কোনো চিহ্নও নাই, মনে হচ্ছে যেন সে এই পাশে তার বাড়ি, এখান থেকে এখানে সে আসছে, এরকম মনে হচ্ছিল। আচ্ছা, তারপর দেখি কি হয়। তারপর রাবি ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, লা ইয়ারিফুহু, তাকে চিনে না, মিন্না আহাদুন, আমাদের মধ্য থেকে কেউ, হাত্তা, এমন কি, জালাসা, সে বসে পড়ল, ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম কাছে, ফা আসনাদা, সে ইসনাদ করলো, মানে মিলাইলো, রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, ওই আগন্তুকের হাঁটু নবীজির হাঁটুর সাথে সে একদম মিলিয়ে বসলো। প্রথম রুকবাতাইহির এই হায়ের মার্জা হচ্ছে ওই রজুলুন, ইস্তালা আলাইনা রজুলুন, আর ইলা রুকবাতাইহি এই হায়ের মার্জা হচ্ছে ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে হাত্তা জালাসা ইলান নবী, এমনকি ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বসে পড়ল, এবং ফাসনাদা, সে মিলালো, রুকবাতাইহি, তার হাঁটু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম হাঁটুর কাছে, এবং আদা, সে রাখলো কাফাইহি আলা ফাকিজাইহি, তার কাফুনটা ফাকিজাইহি, তার উরুর উপরে রাখলো। কাফুন বলা হয় হাতের এই অংশটা, এটা হচ্ছে কাফ। তোমরা দেখবে যারা ওই পাঞ্জাবি বানাতে যাও বা বিভিন্ন কাপড় বানাতে যাও, তো জিজ্ঞেস করে হাতের এই কলারে কি এখানে কি কফ দিবে নাকি কফ দিবে না। তো এই কফ শব্দটা এসেছে আরবি শব্দ থেকে। কাফুন মানে হচ্ছে হাতের এই যে আঙ্গুল এবং তালুর যে অংশটা, এটা হচ্ছে কাফুন। তো রাবি বলতেছে যে ওয়াদা কাফাইহি, ওই আগন্তুক ব্যক্তি তার কাফুনটা মানে তার হাতের এই অংশটা রাখলো আলা ফাখিজাইহি, তার উরুর উপরে, হাঁটু থেকে নাভির এই মাঝখানে যে পায়ের অংশটা, এটা হচ্ছে উরু বা অনেকে বলে থাই। তো সেই উরুর উপরে তার এই কাফুনটা রাখলো। রাখার পরে কলা, এবার সেই আগন্তুক ব্যক্তি বলতেছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আখবিরিনি, আমাকে খবর দাও, আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে। কলা, এই কলার ফাইল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম কলার ফাইল হচ্ছে আগন্তুক ব্যক্তি, আর দ্বিতীয় কলার ফাইল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগন্তুক ব্যক্তি বলতেছে, কলা ইয়া মুহাম্মদ আখবিরিনি আনিল ইসলাম, হে মুহাম্মদ, আমাকে ইসলাম সম্পর্কে খবর দাও, ইসলামটা কি সে সম্পর্কে আমাকে জানাও। কলা, রাসূলুল্লাহ বলতেছেন, আল ইসলাম, ইসলামটা হলো আনতাশহাদা, তুমি সাক্ষ্য দিবে, আন লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তুকিমাস সালাতা, তুমি নামাজ কায়েম করবে, তুতি আজ যাকাতা, তুমি যাকাত আদায় করবে, তাসুমার রমাদানা, তুমি রমজান মাসে রোজা রাখবে, অতাহুজ্জাল বাইতা, এবং তুমি হজ আদায় করবে, ইন ইস্তাতাতা ইলাইহি সাবিলা, যদি তোমার সামর্থ্য থাকে। কলা সদ্দাক্তা, কলার ফাইল হচ্ছে আগন্তুক ব্যক্তি, সদ্দাক্তা, আপনি সত্য বলেছেন। নর্মালি ওই সময়কার যে প্রেক্ষাপটটা ছিল, যে মক্কার মানুষরা রাসূলুল্লাহর কাছে যাইতো, মদিনার বিভিন্ন মানুষরা রাসূলুল্লাহর কাছে যাইতো, বিভিন্ন বেদুইন থেকে বিভিন্ন গোষ্ঠীর লোক তারা রাসূলুল্লাহর কাছে যাইতো। তো গিয়ে তারা একটা বিষয় নর্মালি জানতে চাইতো, যে এটা ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা কেমন, এটা কেমন। তো রাসূলুল্লাহ উত্তর দিতেন, তারা সেটা শুনে শিখে সেখান থেকে চলে যেত। শুধুমাত্র কিছু বেয়াদব খবিস ইহুদি ছিল যারা রাসূলুল্লাহকে জাজ করতে যাইতো, যে রাসূলুল্লাহ ঠিক বলছে নাকি ভুল বলছে নাকি কি বলছে। তো তারা অনেক সময় তর্ক বিতর্ক করতো, এটা খুব রেয়ার ছিল, খুব একটা হতো না। কিন্তু ম্যাক্সিমাম যেটা হতো, মানুষ রাসূলুল্লাহর কাছে যাইতো, জিজ্ঞেস করতো, শিখতো, চলে আসতো। কিন্তু এখানে কিউরিসিটির যে ব্যাপারটা,
যে এক লোক আগন্তুক আসলো, তার পোশাক একটু আমাদের মতো স্বাভাবিক না, এবং তার গায়ে সফরের কোনো চিহ্নও নাই, তারে ওই সময়কার উপস্থিত কোনো সাহাবী চিনেও না, এবং সে আইসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে আমাকে খবর দাও। তো রাসূলুল্লাহ ইসলাম সম্পর্কে তাকে খবর দিল। দেওয়ার পর সে বলতেছে সাদ্দাকতা, হে মুহাম্মদ তুমি সত্য বলেছো, মুহাম্মদ তুমি সত্য বলেছো। এই কথা বলার পরে উপস্থিত সাহাবায়ে কেরামের মধ্যে একটা রিয়াকশন হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন ফাজিবনা লাহু, তার এই সমস্ত কর্মকাণ্ড দেখে আমরা অবাক হলাম। ফাজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, সে নিজেই প্রশ্ন করতেছে আবার নিজেই সত্যায়ন করতেছে। সে বলতেছে কি যে আমাকে এই সম্পর্কে খবর দাও। রাসূলুল্লাহ খবর দেয়, সে বলতেছে হ্যাঁ ঠিক আছে তোমারটা হইছে। ধরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বয়স্তু মুআল্লিমান, রাসূলুল্লাহ সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য মুআল্লিম হিসাবে প্রেরিত হয়েছে। কেউ এসে রাসূলুল্লাহকে শিক্ষা দিবে এটা সম্ভব না, কিন্তু হ্যাঁ ওই ব্যক্তি ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, সে নিজে প্রশ্ন করতেছে রাসূলুল্লাহকে, আবার সেই বলতেছে হ্যাঁ ঠিক আছে তোমারটা হইছে। এটা একটা অবাক বিষয়। তো এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে ফাজিবনা লাহু, আমরা অবাক হইলাম যে রাসূলুল্লাহকে প্রশ্ন করলো, আবার সে আবার বলতেছে হ্যাঁ তুমি ঠিক বলছো, নরমালি তেমন হয় না। এরপরে কলা, এবার আবার সে আগন্তুক ব্যক্তি, এই কলার ফাইল সে আগন্তুক ব্যক্তি। এমডি গোলাম মোরশেদ বলেছেন যে সদ্দাকতা অর্থ কি? সদ্দাকতা অর্থ হচ্ছে আপনি সত্য বলেছেন। সদ্দাকতা অর্থ হচ্ছে আপনি সত্য বলেছেন। ওয়াহিদ মুজাক্কার হাদিরের সিগা। ফাআখবিরিনি, এরপর আবার আগন্তুক ব্যক্তি সে বলতেছে ফাআখবিরিনি, আমাকে খবর দাও আনিল ঈমান, ঈমান সম্পর্কে। ঈমান কি? প্রথম সে প্রশ্ন করলো ইসলাম সম্পর্কে, রাসূলুল্লাহ উত্তর দিলেন, এরপরে বললেন যে হ্যাঁ তোমারটা হইছে, তুমি সঠিক বলছো। সে আবার প্রশ্ন করতেছে যে এবার ঈমান সম্পর্কে আমাকে উত্তর দাও, ঈমান কি? কলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই কলার ফাইল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আনতুমিনা বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা, সকল ফেরেশতার প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়া কুতুবিহি, তার সমস্ত কিতাবের উপরে তুমি বিশ্বাস স্থাপন করবে, অরুসুলিহি, এবং সমস্ত রসুলগণের প্রতি তুমি বিশ্বাস স্থাপন করবে, ওয়া ইয়াউমিল আখিরি, এবং শেষ কর্মদিবস মানে কিয়ামত উদ্দেশ্য, কিয়ামতের দিন যে একটা কিয়ামতের একটা দিবস হবে, সেখানে মানুষের পাপ পুণ্যের হিসাব হবে, সেই দিনের তুমি বিশ্বাস স্থাপন করবে, আল ইয়াউমিল আখির। ওয়া তুমিনা, এবং তুমি ঈমান আনয়ন করবে বিল কদরি, তাকদীরের উপরে, খয়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো বিষয়ের উপরে, ওয়া শাররিহি, এবং তাকদীরের মন্দ বিষয়ের উপরে। তাকদীর অনেক জটিল একটা বিষয় এবং অনেক কঠিন একটা বিষয়। তাকদীর নিয়ে আমরা ভাবতে গেলে আমাদের কাছে হয় আল্লাহর অপরাধী মনে হয়, আর নয় আমাদের অপরাধী মনে হয়। মনে হয় যে ধরো আজকে আমি বেরোইছি, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো মনে হয় যে এটা তো আমার কপালে ছিল, দোষ কি তাহলে আমার? আবার মনে হয় যে তাহলে আল্লাহর দোষ, আল্লাহ আমার অ্যাক্সিডেন্ট আমার কপালে লিখে রাখছে। আবার মনে হয় যে না, তাহলে বিষয়টা তাহলে কি, আল্লাহর তো দোষ হইতে পারে না, তাহলে আমার তাকদীরটা কি? এই যে একটা গোলক ধাঁধার একটা চিন্তা। তাকদীর সম্পর্কে আমি খুব ছোট্ট একটা পয়েন্ট বলবো, অতি সংক্ষিপ্ত। তো আশা করি তোমরা বোঝার চেষ্টা করবা। এরপরও যদি তাকদীর বিষয়টা এমন, আমরা এখানে ঈমানের ভিতরে তাকদীরের জন্য আলাদা বাব আছে। সাহাবায়ে কেরাম রাসূলকে যখন তাকদীর নিয়ে জিজ্ঞাসা করছে, রাসূলুল্লাহ বলছে তাকদীর নিয়ে কোনো প্রশ্ন করবে না। তাকদীরটা খুব জটিল একটা বিষয়, এবং ঈমানের সবথেকে 7টা গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটা হচ্ছে তাকদীর। অতুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছে তাকদীরের ভালো বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করবা এবং তাকদীরের খারাপ বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হবে।
তুমি তাকদিরের শুধু ভালো বিষয়গুলো বিশ্বাস স্থাপন করবা আর খারাপগুলো মানবা না, সেটা হবে না। খারাপগুলোও তোমাকে মানতে হবে, ভালোগুলোও মানতে হবে। তাহলে তাকদিরটা আসলে কি? আমরা মনে করি যে আল্লাহ তাআলা লিখে রাখছে, এই কারণে আমার জীবনে এরকম হয়েছে। বিষয়টা এমন না, বরং আমার জীবনে এমন হয়েছে এই জন্য আল্লাহ লিখে রাখছে। বুঝো নাই? আচ্ছা, আরেকটু ভেঙে বলছি। যে ধরো তুমি আব্দুল করিম, তুমি প্রতিদিন ফজরের পরে ঘুমাও, প্রত্যেক দিন ঘুমাও, এবং ফজরের পরে ঘুমাইতে গিয়ে মাদ্রাসার বোর্ডিংয়ে যে 7টা বাজে যে খাবার দেয় প্রতিদিন, তুমি খাবার মিস করো, একদিনও খেতে পারো না। তো আমি আজকে রাত্রে এই যে তোমাদেরকে ক্লাস নিতেছি, তোমাদেরকে বললাম যে আব্দুল করিম কালকে সকালেও দেখবা ঘুমাবে এবং সে খাবারটা মিস করবে। তো তোমরা সবাই রুমে গিয়ে ডায়েরিতে এই কথাটা লিখে রাখলা যে আব্দুল করিম কালকে সকালে ঘুমাবে এবং খাবারটা মিস করবে। ভালো, লিখে রাখছো। রাত্রেবেলা সবাই ঘুমাইছো, সকালবেলা উঠে দেখতেছো যে আব্দুল করিম সত্যি ঘুমাইতেছে এবং সবাই অপেক্ষা করতেছো যে এরপরে কি হয়। দেখলা 7টা বাজে খাবারে ঘন্টা দিছে, সে খাবার পায় না, সত্যি সে মিস করছে। এখন উত্তর দাও যে আব্দুল করিম যে সকালবেলায় ঘুমাইলো এবং খাবারটা মিস করলো, এটা কি রাত্রে যে তোমরা ডায়েরির মধ্যে লিখে রাখছো ওই লেখার কারণে সে ঘুমাইছে, নাকি তার স্বভাব এই জন্য সে ঘুমাইছে? একজনে প্রশ্ন করছে, খান সাহেব আমাতুন প্রশ্নের উত্তর কি? আপনার প্রশ্নটা আমি দেখেছি এবং আপনি আবার সেই প্রশ্নটাকে মেনশন করে আপনিই দিছেন যে এর অর্থটা কি। আমাতুন যখন আলোচনায় আসবে তখন আমাতুনের অর্থ বলবো, আমাতুনের 14 গোষ্ঠীর অর্থ বলবো, এত অধৈর্য হওয়া যাবে না। আমাতুন শব্দের অর্থ হচ্ছে দাসী। একজন লিখেছে প্যারাডক্সিক্যাল সাজিদ পড়লে আরজ আলীর সমীপে পড়লে তাকদীর সম্পর্কে অনেকটা ক্লিয়ার আইডিয়া পাওয়া যায়। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। প্যারাডক্সিক্যাল সাজিদ, তারপরে হচ্ছে আরজ আলীর সমীপে, এগুলো পড়লে তাকদীর সম্পর্কে আরেকটু ক্লিয়ার হবে। বিষয়টা হচ্ছে যে আমরা আমাদেরকে আল্লাহ তাআলা তৈরি করছে এবং আমরা দুনিয়াতে আসব, আমরা দুনিয়াতে কি কি করব, এগুলো আল্লাহ থেকে আগে থেকে জানেন। আমরা যারা মানুষ, আল্লাহ তাআলার সৃষ্টি, আমাদের কাছে বর্তমান কাল বলে আসলে কিছু নাই। সবই অতীত নয় ভবিষ্যৎ। এক সেকেন্ডেরও আরো ক্ষুদ্রতম একক ন্যানো সেকেন্ড, সেটা কিন্তু স্থির থাকতেছে না, সাথে সাথে পাস্ট হয়ে যাচ্ছে, না ফিউচার হয়, পাস্ট নয় ফিউচার। প্রেজেন্টে আমাদের জীবনে কিছু নাই, কিন্তু যিনি খালেক, যিনি সৃষ্টি, যিনি সময়েরও সৃষ্টি, তার কাছে পাস্ট আর ফিউচার বলতে কিছু নেই, তার কাছে সবই প্রেজেন্ট। তিনি অতীতকে একদম বর্তমানের মতো দেখেন, ভবিষ্যৎকেও একদম বর্তমানের মতো দেখেন। তার মানে আল্লাহ তাআলার কাছে অতীত এবং ভবিষ্যৎ বলতে কিছু নেই, সবই বর্তমান, এতটাই স্পষ্ট। আর আমরা যারা বান্দা, আমাদের কাছে বর্তমান বলতে কিছু নাই, সবই অতীত নয় ভবিষ্যৎ। তো আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করছেন, তখন আল্লাহ তাআলা পৃথিবীর মানুষ কে কিভাবে কি করবে না করবে সবই আল্লাহ তাআলা একদম বর্তমানের মতো আল্লাহ তাআলার কাছে স্পষ্ট ছিল। জাস্ট আল্লাহ তাআলার জানাটা ছিল সত্য, ওইটা আল্লাহ তাআলা লিখে রাখছেন, এটাই তাকদীর। আমরা দুনিয়াতে যা করব এগুলো আল্লাহ আগে থেকে লিখে রাখছেন। আল্লাহ লিখছেন বিদায় আমরা এরকম করতেছি, বিষয়টা এমন না, বরং আমরা এগুলো করব এই কারণে আল্লাহ তাআলা লিখে রাখছেন। যাই হোক, আজকে মূলত তাকদীরের আলোচনা না, তাকদীর নিয়ে সামনে আরো বাপ পাবো, বিস্তারিত আলোচনা হবে। এমনিই একটু হালকা প্রাসঙ্গিক আলোচনা করলাম, আমরা মূল আলোচনায় ফিরে আসি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখেন, তারপরে আগন্তুক বলতেছে, কলা, যিনি আগন্তুক ব্যক্তি উনি বলতেছে সাদ্দাক্তা, আপনি সত্য বলেছেন। কলা, আগন্তুক ব্যক্তি আবার বলতেছে আখবিরিনি, আমাকে সংবাদ দিন, আনিল এহসান, এহসান সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন, কলা, এই কলার ফাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনতা আবুদাল্লাহ,
তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে, কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। ফাইল্লাম তাকুন তারাহু, যদি আল্লাহ তাআলাকে দেখতে সক্ষম না হও, ফাইন্নাহু, নিশ্চয় তিনি মানে আল্লাহ, ইয়ারাকা, তোমাকে দেখতেছে। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, আনি ইহসান কি, ইহসান সম্পর্কে আমাকে খবর দিন। রাসূলুল্লাহ বললেন যে যখন তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে তখন তোমাকে এই ধারণা মনে আনতে হবে যে তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো, আল্লাহ তাআলাকে দেখে দেখে ইবাদত করতেছো। তুমি যখন নামাজ পড়বা তখন তোমার ভিতরে ফিল আসতে হবে যে তুমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিচ্ছ। তুমি যখন রোজা রাখবা তখন আল্লাহ তাআলাকে অনুভব করতে হবে যে আমি একমাত্র আল্লাহর জন্যই রাখতেছি। মানে সকল ইবাদতের মধ্যে আল্লাহ তাআলাকে ফিল করতে হবে। যদি এটা না করতে পারো তাহলে বলছে ফাইনলাম তাকুন তারাহু, যদি তুমি সেটা সক্ষম না হও, ফাইন্নাহু ইয়ারাকা, তিনি তোমাকে 24 ঘন্টা মনিটরিং করতেছে, তিনি তোমাকে দেখতেছে, এই ফিল তোমার ভিতরে থাকতে হবে। তুমি খারাপ কাজ করতেছো, গুনার কাজ করতেছো, তুমি কি করতেছো না করতেছো, বা কমপক্ষে ইবাদতের সময় আল্লাহ তাআলা তোমাকে যে দেখতেছে, তোমার ইবাদত তুমি কার জন্য করতেছো, কোন কাইফিয়াতে করতেছো, সেটা আল্লাহ তাআলা দেখতেছে, এই ফিল তোমার ভিতরে থাকতে হবে। ঠিক আছে? কলা, তারপরে আগন্তুক ব্যক্তি আবার বলতেছে, ফাখবিরিনি, আমাকে সংবাদ দিন, আনিস সাআ, সাআতুন শব্দের অর্থ হচ্ছে সময়, এখানে কিয়ামত উদ্দেশ্য। সাআতুন অর্থ হচ্ছে সময়, তো এখানে কিয়ামত উদ্দেশ্য। তো বলা হচ্ছে কলা ফাখবিরিনি, এবার আমাকে সংবাদ দিন, আনিস সাআ, কিয়ামত সম্পর্কে। কিয়ামত সম্পর্কে সংবাদ দেওয়ার অর্থ হচ্ছে কিয়ামত কবে সংঘটিত হবে সেই বিষয়ে আমাকে বলুন। খুব ইন্টারেস্টিং বিষয়। রাসূলুল্লাহ বলতেছেন কলা, এই কলার ফাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা, এই মাটা হচ্ছে মায়ে নাফি, মাল মাসউল ইসমে মাফউলের সিগা, আসওয়ালু মাজদার থেকে মাসউল মানে জিজ্ঞাসিত ব্যক্তি, যে ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছে তাকে বলা হয় আরবিতে মাসউল। তো বলতেছে মাল মাসউলু, জিজ্ঞাসিত ব্যক্তি নয়, আনহা বিআলাম মিনাস সাইল, প্রশ্নকারীর থেকে বেশি জ্ঞানী। যে আগন্তুক রাসূলুল্লাহকে প্রশ্ন করছে আনিসা, কিয়ামত সম্পর্কে, রাসূলুল্লাহ বলতেছে যে প্রশ্নকারী ব্যক্তি জিজ্ঞাসিত ব্যক্তির থেকে আরো বেশি জ্ঞানী। তো এর পরবর্তীতে কলা, ওই আগন্তুক ব্যক্তি আবার বলতেছে আখবিরিনি আন আমারাতিহা, তাহলে আমাকে কিয়ামতের আলামত সম্পর্কে খবর দিন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কলা, এই কলার ফাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন তালিদা আমাতু রাব্বাতাহা, তো বলতেছে যে জন্ম দিবে আমাতু, দাসী, রব্বাতাহা, তার মনিবকে, মানে দাসী তার মালিককে জন্ম দিবে। মুহাদ্দিসিনে কেরাম বলছে, আমি অতি সংক্ষেপে ব্যাখ্যা করে যাচ্ছি, যে দাসী আবার মনিবকে জন্ম দেয় কিভাবে। এর অর্থ হচ্ছে যে কিয়ামতের আগে সন্তানরা মার সাথে তোমার দাসীর সুলভ আচরণ করবে, মানে এতটা নিকৃষ্ট হয়ে যাবে সন্তান, মাকে আর মা মনে করবে না, মাকে মনে করবে একটা দাসী, দাসীর মতো তাকে ব্যবহার করবে, যেটা আমরা বর্তমান সমাজে বিভিন্নভাবে কিন্তু আমরা দেখতেছি এটা প্রতিফলিত হচ্ছে। তারপরে বলা হচ্ছে ওয়া আন তারা, এবং তুমি আরো দেখবে হুফাতাল আওরাতাল আলা, হুফাতা মানে হচ্ছে নগ্ন ব্যক্তি, ঔরাতা মানে হচ্ছে বিবস্ত্র ব্যক্তি, আলাতা মানে হচ্ছে দরিদ্র ব্যক্তি, এবং রিয়া আশাই, রাখাল, ছাগল যিনি রাখে, রাখাল। এই চার ধরনের ব্যক্তিরা তারা কি করবে, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, দেখো ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা বিল্ডিং বানানোর ক্ষেত্রে প্রতিযোগিতা করবে। নগ্ন বিবস্ত্র দরিদ্র ব্যক্তিগুলো তারা বিল্ডিং বানানোর ক্ষেত্রে তারা প্রতিযোগিতা করতে থাকবে। কলা, এই কলার ফাইল হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। বলতেছেন সুম্মান তালাকা, অতঃপর ওই আগন্তুক ব্যক্তি চলে গেল, ফালা বিস্তু মালিয়ান, কিছু সময় আমরা সেখানে অতিবাহিত করলাম। সুম্মা কলা লি, এই কলার ফাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলতেছে সুম্মা, অতঃপর কলা
মানে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি, ওমর রাদিয়াল্লাহু বলতেছে যে আমাকে রাসূলুল্লাহ বললেন, ইয়া ওমর, হে ওমর, আতাদরি, তুমি কি জানো মানিস সাইল, এই প্রশ্নকারী ব্যক্তি কে? কুলতু, ওমর রাদিয়াল্লাহু বলতেছে কুলতু, আমি বললাম, আল্লাহু ওয়া রাসূলু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল বেশি ভালো জানে। কলা, রাসূলুল্লাহ বলতেছেন, ফাইন্নাহু, নিশ্চয় সে, জিবরিলু, জিবরাইল আলাইহিস সালাম, আতাকুম, তোমাদের কাছে এসেছিল, ইউআল্লিমুকুম, তোমাদেরকে শিক্ষা দিল, দীনাকুম, তোমাদের দ্বীনকে। রাওয়াহু মুসলিম। সেই হাদিসের শুরু থেকে যদি আমরা খেয়াল করি, জিবরাইল আমিন আসলেন আগন্তুক অবস্থায়, তার চেহারার ভিতরে তিনি তো আসমান থেকে তার নিজ ডানায় ভর করে আসছেন, সফরের চিহ্ন কিভাবে থাকবে। এসে রাসূলুল্লাহকে প্রশ্ন করতেছিলেন ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে, ইহসান সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, কিয়ামতের আলামত সম্পর্কে। রাসূলুল্লাহ উত্তর দিচ্ছিলেন আর সে বলছিলেন সাদ্দাক্তা সাদ্দাক্তা। হাদিসের শেষ অংশে আমরা দেখলাম রাসূলুল্লাহ বললেন যে তোমাদেরকে দ্বীন শিখানোর জন্য জিবরাইল আমিন এসেছিলেন। মানে এই তথ্যগুলো জিবরাইল আমিন আল্লাহ রাসূলের কাছে পাঠাইছেন এবং আল্লাহ রাসূলকে জিবরাইল আমিন এসে প্রশ্ন করছে আর সাহাবায়ে কেরাম সেটা শুনছে। এইভাবে সাহাবায়ে কেরামকে দ্বীন শিক্ষা দিয়েছে। তো এই এত বড় একটা হাদিস, মিশকাতের প্রথম হাদিস, এই হাদিসটা তোমাদের পরীক্ষায় আসে কিনা অনেকের প্রশ্ন থাকতে পারে। এই সম্পূর্ণ হাদিসটা প্রশ্নে কখনো আসেনি, এই হাদিসের খণ্ডিত অংশ মাঝে মাঝে পরীক্ষায় এসেছে। এই হাদিসের ভিতরে সাধারণত 4 ধরনের সংশ্লিষ্ট প্রশ্ন থাকে এবং হাদিসের ভিতরে অনেকগুলো তাহকিক আছে এবং কমন কিছু তাহকিক আছে। বিষয়গুলো যদি আমরা বিশ্লেষণ করে আরেকটু দেখি, দেখতে পাবো এই হাদিসের রাবি হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বর্ণনা করছেন এই হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। এই হাদিসের ভিতর থেকে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আসে সেগুলো হলো, প্রথমত আসে মা মানাল ইসলাম, লুগাতান ওয়া ইস্তিলাহান। তারপরে আসে মা মানাল ঈমান, লুগাতান ওয়া ইস্তিলাহান। তারপরে আসে মা মানাল ইহসান। তারপরে আসে মা মানাস সাআ। ইসলাম কি শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ কি, ঈমান কি শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ কি, ইহসান কি শাব্দিক অর্থ কি এবং পারিভাষিক অর্থ কি, এবং সাআ শাব্দিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি, এবং আরো কিছু আছে যে বাইয়িন আমারাতিহা। এই সাআ এর মানে কিয়ামতের যে আলামতগুলো আছে, কিছু আলামত উদাহরণ হিসাবে চাওয়া হয়। ইসলাম শব্দটা এসেছে বাবে ইফআল থেকে, ইফআলুন ইসলামুন ওজনে, যার অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আর এটা যখন এসএম হবে তখন এর অর্থ হবে শান্তি, সালামুন। ইসলাম শব্দটা মূলত এসেছে 2টা মাদ্দা থেকে। আমি যদি বলি ইসলামুন এসেছে 2টা শব্দ থেকে, একটা হচ্ছে সালামাতুন,
একটা হচ্ছে সিলমুন। সালামাতুন মানে হচ্ছে নিরাপত্তা, আর সিলমুন অর্থ হচ্ছে শান্তি। তো এই দুইটা অর্থই ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য এবং ব্যবহার হয়। ইসলামের পারিভাষিক অর্থ দিতে গিয়ে বিভিন্ন মুসান্নেফ রহমতুল্লাহি আলাই, বিভিন্ন ওলামায়ে কেরাম তারা বিভিন্ন ধরনের কথা বলেছে। অনেকে বলেছে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে যে 5টা বিষয়ের কথা বলেছে এগুলাই হচ্ছে ইসলাম। অনেকে বলেছে ইসলামের শরঈ যে বিষয়টা, তোমার কিসমুল ইবাদত, কিসমুল মুআমালাত, আল মুআশারাত, এই যে এই বিষয়গুলা, শরীয়তের যে বিষয়গুলা, এগুলো হচ্ছে ইসলাম। অনেকে আরো বিভিন্নভাবে বিষয়টাকে ব্যাখ্যা করেছেন। অনেকে এই হাদিসটাকে অনেকে বলতে চান যে ইসলাম, এই হাদিসের মধ্যে ইসলাম দ্বারা উদ্দেশ্য হচ্ছে আশ-শরিয়াতুল ইসলামী, ঈমান দ্বারা উদ্দেশ্য হচ্ছে আকায়েদুল ইসলামী, ইহসান দ্বারা উদ্দেশ্য হচ্ছে আত-তাসাউফ। তো ইসলাম দ্বারা আমরা হাদিসের ভাষ্য অনুযায়ী এবং আরো বিভিন্ন হাদিসের ভাষ্য অনুযায়ী যেটা দেখছি, ইসলাম দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে আপনার পুরো ইসলামী শরীয়তটা। আর মৌলিকভাবে যদি ইসলাম বলা হয় তখন ঈমান, ইহসান, সব ইসলামের অন্তর্ভুক্ত। কিন্তু এই হাদিসের মধ্যে ইসলাম দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলামী শরীয়ত। তো পারিভাষিকভাবে অনেকে অনেক ইসলাম এর কথা বলেছে, ইসলাম কাকে বলে, ঠিক আল্লাহ রাসূলের হাদিসের অংশটুকু বলেছে। আবার অনেকে দলিল হিসাবে কোরআনের একটা আয়াত দিয়ে থাকে, মা আতাকুমুর রাসূল, এই আয়াতটা অনেকে বলে থাকে। বিভিন্নভাবে তার ইসলামের সংজ্ঞা দিয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তারপরে যদি আমরা চলে যাই ঈমান, ঈমানটা কি? এই ঈমানটাও বাবে ইফাল থেকে এসেছে। হামজা মিম নুন মাদ্দা থেকে। ঈমান অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা। ঈমান অর্থ কি? বিশ্বাস স্থাপন করা, বিশ্বাস আনয়ন করা। ঈমান কাকে বলে? ঈমান দ্বারা হাদিসের মধ্যে উদ্দেশ্য হচ্ছে আল আকায়েদ। আকিদাতুনের বহুবচন হচ্ছে আল আকায়েদ। এবং ঈমান দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলামের সমস্ত বিষয়কে নিজের মনের ভিতরে বিশ্বাস করা। আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে ঈমানের রোকন হচ্ছে 3টা। একটা হচ্ছে যে নিজের মনের ভিতরে, অন্তরে সেটা বিশ্বাস স্থাপন করা, মুখের দ্বারা সেটা স্বীকার করা এবং আমলের মাধ্যমে সেটা প্রকাশ করা। এই 3টা মিলে হচ্ছে ইসলামের রোকন। গোলাম মুর্শিদ বলছে সা অর্থ কি? আমি তো ইবারত পড়ার সময় বললাম সা অর্থ হচ্ছে সময়, এখানে উদ্দেশ্য হচ্ছে কিয়ামত। তারপর বলছে ইহসান অর্থ কি? ইহসান শব্দের অর্থ হচ্ছে দয়া, এখানে উদ্দেশ্য হচ্ছে আত-তাসাউফ। একজন বলছে হুজুর এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিলে ভালো হতো। এখন তো ধরো তোমাদের একাডেমিক কোর্স চলতেছে, এগুলো তোমাদের পরীক্ষার আগে যে বুস্টার কোর্সগুলো চলবে সেখানে এই প্রশ্নগুলো সুন্দর করে সাজিয়ে তোমাদেরকে পড়ানো হবে। এখন মূলত আমাদের কিতাব পড়ানোর উদ্দেশ্য এবং হাদিস পড়ানোর উদ্দেশ্য, এবং স্বাভাবিক অর্থে কি কি প্রশ্ন হতে পারে জাস্ট এটা তোমাদের ধারণা দিয়ে রাখা। তো ঈমানটা কি? ঈমান হচ্ছে ইসলামের সমস্ত মৌলিক বিষয়গুলো বিশ্বাস স্থাপন করা। প্রিয় শিক্ষার্থীরা,
তারপরে আমরা চলে যাব আমাদের মূল পাঠে, আল ইহসান। ইহসান শব্দের অর্থ হচ্ছে দয়া। এটাও বাবা ইফাল থেকে এসেছে, হা সিন নুন মাদ্দা থেকে। এখানে উদ্দেশ্য হচ্ছে তাসাউফ, তাকওয়া। আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে তাকওয়া হচ্ছে এখানে উদ্দেশ্য। তারপরে চলে যাচ্ছি আসসাআ। সাআতুন অর্থ হচ্ছে সময়, এখানে উদ্দেশ্য হচ্ছে কিয়ামত। আমরা মূল হাদিসে চলে এসেছি। আমি তোমাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছি না, আমার নেটে সমস্যা হলো কিনা বুঝতেছি না। হ্যাঁ, এখন দেখতেছি। ওকে, এই হাদিসের ভিতরে তোমরা তাহকিকগুলো একটু পর্যালোচনা করে পড়বা। যেমন দেখো এখানে আন ওমর ইবনুল খাত্তাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে একটা তাহকিক আছে রদিয়া। ক্বালা বাইনানা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে দুইটা শব্দ আছে, এটা হচ্ছে সাল্লা ও সাল্লামা। ইসতলা, তলা একটা শব্দ আছে। আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব শাদীদু সাওয়াদিস শারি লা ইউরা, এখানে একটা শব্দ আছে। তো দেখো রদিয়া শব্দটা মাদির সিগা, রেদওয়ানুন মাজদার থেকে এসেছে। কলা আল কওলু মাজদার থেকে বাবে নাসারা ইয়ানসুরু থেকে এসেছে। সল্লা আর সলাতুন মাজদার থেকে বাবে তাফইল থেকে এসেছে। সাল্লামা তাসলিম মাজদার থেকে বাবে তাফইল থেকে এসেছে। তলা তলা ইয়াতলাউ আর তলাতু মাজদার বাবে ফাতাহ ইয়াফতাহু থেকে। লা ইউরা আর রুইয়াতু মাজদার বাবে ফাতাহ ইয়াফতাহু থেকে। এভাবে তাহকিকগুলো তোমাদের বিশ্লেষণ করে পড়তে হবে। আজকে প্রায় অনেকক্ষণ ক্লাস নিয়েছি। আমরা চেষ্টা করেছি স্বাভাবিক অনুবাদগুলো তোমাদেরকে শেখানোর জন্য, এবং এই হাদিস থেকে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে সেগুলো তোমাদের ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আরেকটু বিশ্লেষণধর্মী আলোচনা আছে, আমরা চেষ্টা করব আগামী ক্লাসে করার জন্য, এবং আগামী ক্লাসে সে আলোচনা করে এর পুরো হাদিসটাকে তাহকিকের মাধ্যমে শেষ করে আমরা তারপরে সামনে আগানোর চেষ্টা করব। তো যারা আজকের ক্লাসে যুক্ত হয়েছে সকলকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমার কথায় যদি কোনো ভুল ভ্রান্তি থাকে অবশ্যই তোমরা সেটা আন্তরিকতার সাথে নিবে। সব কিছু মিলিয়ে দোয়া চাই। ঠিক আছে, আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আজকে এখানে বিদায় নিচ্ছি। একজন প্রশ্ন করেছে রুক বাতাইহি, রুক বাতাইহি মানে তার হাঁটু। রুক বাতাইহি কি? তার হাঁটু। শেফা আসনাদা রুক বাতাইহি ইলা রুক বাতাইহি। ইসনাদ মানে হচ্ছে মিলানো, দুইটা বিষয়কে একসাথে মিলানো, ইসনাদ করা। তো ওই ব্যক্তি এসে রাসূলুল্লাহর হাঁটুর সাথে, রুক বাতাইহির সাথে তার হাঁটুকে ইসনাদ করছেন, মিলিয়ে বসছেন, একদম নামাজের সূরাতে হয়ে রাসূলুল্লাহর সাথে হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসে ঠিক তার উরুর উপরে এভাবে তার হাতের কবজিটা রেখেছে। ঠিক আছে, আজকে আর হুজুর ক্লাস এইখানে শেষ। হ্যাঁ, আজকের ক্লাস এখানে শেষ। আল্লাহ হাফেজ। সকলের কাছে দোয়া চাই, দোয়া করি ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।